মা দেখো কাকে নিয়ে এসেছি। কিরে বাবা, এটা কে? মা এটা তোমার বৌমা, দেখো তো সুন্দর না? সুন্দরী তো বাবা, বৌমা কি সুন্দর! এত সুন্দর বৌমা কোথায় পেলি বাবা? তোমার সব পরে বলতেছি মা, আগে নতুন বৌমাকে ঘরে নিয়ে চলো। বাবা লিয়ে যাবো বাবা, একটু আসি বাবা আমি। আয় বাবা, আয় আয় আয়, বৌমাকে লিয়ে আসে। মা না না, এসব কি? আমি এগুলো মিষ্টি খাবার খাই না। একটু খাও। না না, একটু খাওয়া লাগে মা। খাও মা, খাও। খাও খাও। একটু খাও বাবা, তুমি খাও। বউ, একটু খাও মা। অনেকক্ষণ থেকে তোমাদের মা ছেলে নাটক দেখতেছি। এগুলো নাটক দেখার আমার সময় নাই। আর একটা মহিলা এসে দরজার সামনে দাঁড়িয়েছে, সরেন তো, ভিতরে যাবো, অনেক গরম লাগছে। বাবা, তোর বউ আমার সাথে এরকম ব্যবহার করলো? মা তুমি কিছু মনে করো না, আসলে ও শহরের মেয়ে তো, আর অনেক কোটিপতির মেয়ে, তাই হয়তো এমন করছে। আর গরম বাহিরে, কিছু মনে করো না। তোর ঘরে তাই, আমি কিছু মনে করিনি। হ্যালো বাবা, আমি অনেক ভুল করছি। আমি তো এখানে একটা বস্তি বাড়িতে আছি। আমার না অনেক সমস্যা হচ্ছে, বলে বুঝাতে পারবো না। মনিরা, হ্যাঁ বাবা, আমি তোমার সাথে পরে কথা বলছি। ওকে, বাই। কি হয়েছে বলো? আর আমার যেভাবে বিয়ে হবে আমি কখনো ভাবতে পারিনি, আর কেউ ভাবেনি। তো কি হয়েছে এখন, কি করতে বলতেছো? মানে কি বলো এইসব? এরকম করে কথা বলতিছো কেন? এত বড় সাহস তোমার? সাহসের কি দেখছো? তুমি বাইরে আমার মায়ের সাথে কি ব্যবহারটাই না করলা বলো। আজব ব্যাপার, গ্রামের মহিলা উনি, খেত একটা মানুষ, ওনার সাথে আবার কি ব্যবহার করব? বাজে কথা বলার একটা লিমিট থাকা দরকার, বুঝছো? ছি ছি মনিরা, তুমি যে এমন আমি কখনো ভাবতেও পারিনি। আগে যদি জানতাম তুমি এমন, তাহলে কখনো বিয়েই করতাম না। আর কি করার, এখন বিয়ে করেই ফেলেছি। তুমি আমার মায়ের সাথে আর কখনো খারাপ ব্যবহার করবে না, বুঝতে পারছো? উফ, আমার খায়াদা কাজ নাই না তোমার ওই বস্তি খেত মায়ের সাথে আমি কথা বলতে যাব? কখনো না। আসলেই তুমি অনেক বেয়াদব, বুঝছো? যাই হোক, তোমাকে বলে আর কোনো লাভ নাই। বলতেও আসো না। আমি একটু বাইরে গেলাম, তুমি ড্রেস চেঞ্জ করে নাও। এগুলা কি সি? এগুলো কিভাবে আটকায় সেটাও তো জানি না। কি করে এগুলাতে? কিভাবে এগুলো আটকাবো? অসহ্য। আয় বাবা, আয়, তোরা দুজনে খাইলে গা বাবা, আয়। বৌমাক সাত করে লিয়ে এসে খাইলে বাবা, আয়। কি বিরক্ত মহিলা রে বাবা, সবসময় ছেলে ছেলে করে। শাকিলকে বলে তাড়াতাড়ি এখান থেকে চলে যেতে হবে, এখানে বেশি দিন থাকলে পাগল হয়ে যাব। মনিরা, ও বলো, মনিরা, কি বলতেছো? শুনতে পাচ্ছ না? কখন তিনি মা ডাকতেছে খাবার খাওয়ার জন্য। আসো তোমার মাটাকে আমি কি করবো? আজও আসো, খাবার খেয়ে নাও। কি রান্না হয়েছে যে খাইতে ডাকতেছো? রেস্টুরেন্টের খাবার? আমি আবার যার তার হাতের খাবার খেতে পারি না, অ্যালার্জি হয় আমার। আচ্ছা আসো, বাদ দাও, চলো, মা বসে আছে ডাকতেছে, আসো খাবার খেয়ে নাও। যাচ্ছি। কই মা, দাও খাবার দাও, বাবা নাও। অনেক ক্ষুধা লাগছে। হুম। সি, এগুলা কি থাক? আমার তো দেখেই গা ঘিন ঘিন করতেছে। এগুলো থাকলে তোমার বাসার চাকর বাকরও খায় না, আর আমি খাবো? আচ্ছা এখন এটা আছে, এটাই দিয়েই খাও, কালকে আমি নতুন থাল নিয়ে এসে দিব। তাহলে কালকে আমি ভাত খাবো, আজকে ভাত খাওয়ার তো দরকার হয় না। খাও নাও, এখন রাগ করো না, এটা দেখে নাও। বাবা, তোরা উপরে ঘুমা, আমি নিচে ঘুমাই। আরে মা তুমি এসব কি বলো? তুমি কেন নিচে ঘুমাবে? তুমি নিচে ঘুমালে তোমার বাতের ব্যথা আরো বাড়বে। তার থেকে বরং আমি আর তোমার বৌমা নিচে ঘুমাই। কি কি আজব কথাবার্তা তোমার? আমার বাসায় যারা কাজ করে, হেল্পিং হ্যান্ড, তাদের জন্য আলাদা আলাদা রুম আছে, আর আমি কি নাই ফ্লোরে ঘুমাবো? ভাবলে কিভাবে তুমি? বাবা, তোর ঝামেলা করা লাগবো না, তুই নতুন বউলে উপরে থাক বাবা, আমি নিচে থাকি। আচ্ছা মা, কি আর করার, তাহলে তুমি নিচে ঘুমাও, আমি আর তোমার বৌমা উপরে ঘুমাচ্ছি। তোমাদের এগুলো নাটক দেখার টাইম আছে নাকি? হ্যাঁ, কি একটা অবস্থায় কোথায় এসে পড়লাম? এই বাসায় কি এক কাপ কফিও হবে না? কফি কাপ তুই, এটা কি দিয়ে কি করে মুখ ধয়? হোয়াট ননসেন্স! কি বলেন এই মহিলা? আজব ব্যাপার স্যাপার। শাকিল, কোথায় তুমি? আমি তো পাগল হয়ে যাবো এই বাসায় পড়ার পর।
কফিও চিনে না এরা। ও বৌমা তুমি রাগ করো না, এই কফি না কফি ওদের তো আমরা কিছু চিনি না, আমরা গোটা সেটা ডাক না দিয়ে তোমার করে দিই। সি বাবা থামো বাবা, এই যে বাবা আমরা এরা দিয়ে ডাক না দিই, তুমি এরা দিয়ে ডাক মাজো মা। সি কি বলে, বিরক্ত করে মারবে। এখানে তো আমি বেশি দিন থাকি পাগল হয়ে যাব। কালকে থেকে আসার পর থেকে আমার এত খারাপ লাগতেছে। অন্তত একটা ভালো জায়গা পাইলাম বসার জন্য। এই মনি, তুই এখানে? এই মনি, মনি, হে দোস্ত, তুই এখানে? কি অবস্থা, কেমন আছিস রে? আর বলিস না, আঙ্কেল কল দিয়েছিল সকালে, তুই নাকি কোন বস্তিতে না বস্তিতে বিয়ে হয়েছিস। আরে আর বলিস না ভাই, পুরা জীবন শেষ করে দিলাম। তো ভাবতেছি হাজবেন্ড কে বলে অন্য কোথাও চলে যাবো, এখানে তো থাকবো না। শুনলি না তো, আমার কথা শুনলি না? মানা করেছিলাম যে এসব ফকির নগিনীর সাথে বিয়ে হয়েছে। কি আর বলবো বল, জীবন একটা ভুল করলাম। আয় বস, কথা বলি আয়। এখানে বসবো, বাড়িতে নিয়ে চল। পিছনে বসার মতো কোনো পরিবেশ নাই। আমি 2 দিন থেকে এসে মরতেছি, তোকে আবার মারবো? বস এখানে বস। কি বলিস, আঙ্কেলে কল দিই দাদা, আঙ্কেল তো খুব চিন্তিত। আরে মনিরা, কে আছে এখন? কে এটা? দোস্ত এটা কে? এই খ্যাত নঙ্গি কি ইচ্ছে, এগুলো কি করছে? দাঁড়া, তোর সাথে পরিচয় করে দিতে ভুলে গেছি। এটা হচ্ছে আমার হাজবেন্ড শাকিল। আর শোনো, এটা হচ্ছে মিস্টার পাপ্পু, আমেরিকা থেকে এসেছে, আমার ফ্রেন্ড, অনেক বিশ্বস্ত। এটা তোর হাজবেন্ড? তুই পারিসও বটে, এগুলো নাটক। হ্যালো ব্রো, সালামু আলাইকুম ভাইয়া। নাইস টু মিট ইউ। সেম টু ইউ ভাইয়া। এই যাও, নাস্তার ব্যবস্থা করো আমার ফ্রেন্ড। আচ্ছা ঠিক আছে ভাইয়া, আপনারা গল্প করেন। যাও যাও, কি বলেছিস শোনোনি তুমি? কি এই খ্যাত কি বিয়ে করেছিস, গ্রামের খ্যাতকে? আর বলিস না রে, আমার ভাগ্যে ছিল মনে হয়। ভাগ্যে ছিল না, তোর কর্মে ছিল। তোকে আমি কতবার বললাম আমার ফ্রেন্ডকে বিয়ে কর, সে এখন কানাডায় থেকে। তুই জানিস ও মাসে কত টাকা ইনকাম করে? কিছু করার নাই, কি আর করবো বল। আর খ্যাতে এটাই, বাবাকে বলে অন্য কোথাও যাওয়ার ব্যবস্থা করব। আমাদের তো অনেক ফ্ল্যাট আছে, সেখানে উঠে যাবো। যা হয়েছে হয়েছে, চল আমরা একটু মাস্তি করে আসি। ঠিক আছে চল। দোস্ত, তুই কিছু মনে করিস না, তুই ওখানে বস, আমি একটু ফ্রেশ হয়ে আসি, তোকে ভিতরে নিয়ে যেতে পারছি। আচ্ছা যা, তাড়াতাড়ি যা। আচ্ছা ঠিক আছে। হে দোস্ত, কিছু মনে করিস না, তোকে অনেকক্ষণ ধরে বসিয়ে রেখেছি। এত সময় লাগে তোর? আরে কি আর বলবো বল। বাসায় কেউ নাই নাকি? আছে একটা খ্যাত মহিলা, আমার শাশুড়ি। ওই দেখি না তো। এ মহিলা, এদিকে আসেন। আমার ছেলের বউ আমার কি বলে ডাকে, হাই রে কপাল, দেখি ডাকিচ্ছে যাই। মা তুমি কি করতে চাও? এটা আমার ফ্রেন্ড, আমেরিকা থেকে এসেছে, মিস্টার Hello. পাপ্পু। হ্যালো, আরে বুঝে, গ্রামের খ্যাত। আদানি লো, হ্যাঁ, একটু মজা করি। আরে না, গ্রামের মানুষ। হে মহিলা, এই যে এই রাস্তা দিয়ে আসার সময় আমার পায়ের জুতাতে একটু ময়লা লেগেছে। কি ময়লা, একটু পরিষ্কার করে দাও তো, একটু ভালো করে পরিষ্কার করো। মুছো মুছো। তুইও যা পারিস। মা, তুমি এখানে কি করছো? আমাকে এই জুতা নষ্ট করেছে বাবা। কি, তোর এত বড় সাহস? কি জানো তুমি আমার আমেরিকার ফ্রেন্ডের গায়ে হাত দিয়েছো? নিয়ে এসে তোর বাড়িতে এরকম করবে আমি আগে জানতাম না। আরে আমিও জানতাম না তো, কি যাদব, সরো সরো। আপনি শুধু আমার বইয়ের ফ্রেন্ড জন্য আজকে বেঁচে গেলেন, না হলে আপনার অবস্থা খারাপ করে দিতাম। এখনই আমার বাসা থেকে বেরোন, যান। তোর তো সব ছোট লোকের বাড়িতে বিয়ে করছিস, আর তুই বাবা না বললে আসতামই না। যান যান, বেরোন। তুমি যে আমার ফ্রেন্ডের সাথে এরকম করবে, খ্যাত মহিলার জন্য যে তুমি আমার অত দামি একটা ফ্রেন্ডের সাথে এরকম ব্যবহার করবে আমি ভাবিনি। আজকে একটা হেস্ত করে ছাড়বো, সরো। মা, এই মেয়েকে নিয়ে সংসার করা যাবে না। এই মেয়ে অনেক বেয়াদব। 2-3 দিনে যা বুঝলাম, এই মেয়ে থাকলে আমাদেরকে শেষ করে ফেলবে, ধ্বংস করে দিবে। তার থেকে ভালো চলে যেতে চাচ্ছে, আজকে এই মেয়ে তাড়িয়ে দিন। না বাবা, বিয়া আনছো একবারই হই, তুমি বিয়া করে আনছো, আমি এটাই মেনে নিছি। একটা যদি আরো বেশি খারাপ হয়
তাহলে আরো আমরা দুই মা বেটা মনে করে থাকতে পারবো না। তার থেকে এটাই মনে করো আমরা মানাই গুনালি এই মেয়েকে আমি মেয়ের মতন করে ভালোবাসবো। বাবা তুমি এরকম ইসরে, আমি কি ভুল করলাম? আমার হাজবেন্ডকে উনি জন্ম দিয়েছে, ওনার মন মানসিকতা তো অনেক ভালো। এটা আমারই ভুল, এরকম করা উচিত হয়নি। ওনার কাছে যেভাবে হোক ক্ষমা চেয়ে আমি এখানেই থাকবো। মানে সিদ্ধান্ত লিও না। এই মেয়ে সালে কি আমি নিজের বিটি সাল মনে করে একেছি বাবা, বুঝেছো? আপনি যে এত ভালো আমি আগে জানিছিলাম না, আমার ভুল হয়ে গেছে, আমার ক্ষমা করে দেন, কিছু মনে করেন না। এটা ক্ষমা চাওয়া হয় না তো, তুমি আমার মেয়ে আচ্ছা, আমার মেয়ে আচ্ছা।